কোজাগরী লক্ষ্মী পূজার ব্রতকথা। এক দেশে এক রাজা ছিলেন। তিনি সৎ ও ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে এক নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা সঠিক দামে প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। এক কামার একবার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন, কিন্তু সারাদিনেও সেটা বিক্রি হয়নি। সে রাজবাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তার কথা মতো সেটি কিনে নেন। সেই দিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে এসে দেখেন এক সুন্দরী নারী বসে কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বলেন, কে মা তুমি, কাঁদছো কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তোর বাড়িতে এতদিন ছিলাম, এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে, তাই কাঁদছি। রাজা বিনয় সুরে হাত জোড় করে জিজ্ঞেস করলেন, কেন মা, আমি কি দোষ করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না বাবা, বাড়িতে যে তুই অলক্ষ্মী কিনে এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। খারাপ মন নিয়ে রাজা জানলার ধারে বসেছিলেন। হঠাৎই দেখলেন আর একজন নারী বেরিয়ে যাচ্ছে। অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কে মা তুমি, কেন চলে যাচ্ছ? সে বলল, আমি তোমার ভাগ্যলক্ষ্মী বাবা, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ঘরে অলক্ষ্মী এনেছো, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখেন আরও এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, তুমি কে মা, চলে যাচ্ছ কেন? সে বলে, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশোলক্ষ্মী তিনজনেই রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানলার ধারে বসে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ির থেকে চলে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি দৌড়াগলে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বললেন, আমি তোমার কুললক্ষ্মী, ঘরে অলক্ষ্মী এনেছো, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকেও চলে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই তো আমি অলক্ষ্মীকে কিনেছি, ধর্মই আমার সম্বল। এই ধর্ম বলে আমি রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্মত্যাগ করিনি। আমি আপনাকে কিছুতেই যেতে দেব না। ধর্ম দেখলেন রাজার কথাই ঠিক, তিনি রয়ে গেলেন। কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তার সব সুখ হারিয়ে যায়। রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের দল থালার চারদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসেন, খাবার থালার চারদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারে তাদের রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলল, ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘিও জুটছে না। তা শুনে রাজা হাহা করে হেসে উঠে রানীকে দেখতে পেয়ে বললেন, এমন নিজের মনে হাসছো কেন? রাজা বললেন না, আর রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এই কথা বললেই আমার প্রাণ চলে যাবে, তাও যদি তুমি শুনতে চাও তো বলবো। তাও রানী শুনতে চায়। শুনে তিনি বলেন, আমি মরলে যদি খুশি হয় তাহলে চলো ওই নদীর ধারে। রানী ভাবে, কথা বললে আবার কেউ মারা যায় নাকি? তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়ালিনী শিয়ালকে বলে, ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাওয়া যাবে। তাই শুনে শিয়াল বলে, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেথায় ফেলে রেখে চলে যায়। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারে থেকে যায়। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ, ঘণ্টা, ধূপ ধুনো দিয়ে কারা যেন কী সব করছে। রানী এগিয়ে সে মেয়েদের জিজ্ঞাসা করলেন, তারা কি করছে? তখন তারা বলে, তারা আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমার লক্ষ্মী পুজো করছে। সঙ্গে তারা এও জানায় যে এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পিটুলি চেয়ে লক্ষ্মী গড়ে নারকেল চিড়ে তালের ফোঁপর দিয়ে পুজো করলেন। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না। ধর্ম এসে রাজাকে জানালেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে আনুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন। সেই থেকে এইভাবেই কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ল। সত্যরূপিণী তুমি, কমলা তুমি মা, ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা। তুমি বিনা গতি নাই এ তিন ভুবনে, স্বর্গেতে স্বর্গের লক্ষ্মী ত্রিবিধ মঙ্গলে।
তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে, বিরাজিছ মা তুমি লক্ষ্মী রূপে ভূতলে, দেব নর সকলের সম্পদ রূপিণী, জগত সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়িনী, সর্বত্র পূজিতা তুমি ত্রিলোকপালিনী, সাবিত্রী বিরিঞ্চিপুরে বেদেরও জননী, ক্ষমা করো এ দাসের অপরাধ যত, তোমা পদে মতি যেন থাকে অবিরত, শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি, কোপাদি বর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি, সতী সাদী নবনীর তুমি মা উপমা, দেবগণ ভক্তি মনে পূজে সবে তোমা, রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী, সকলেই তব অংশ যত আছে নারী, কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি যে ছিলে মাগো দাপরে রাধিকা, প্রস্ফুটিত পদ্মবনে তুমি পদ্মাবতী, মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী, বনেরও মাঝারে তুমি মাগো বনরানী, শতশৃঙ্গ শৈল পরি শোভিত সুন্দরী, রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে, সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে, দয়াময়ী ক্ষেমঙ্করী অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র বারিণী, পতিত উদ্ধার করো পতিত পাবনী, অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী, অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী, এই রূপে স্তব করি ভক্তিপূর্ণ মনে, একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে, ব্রতের শেষে নত শিরে করিয়া প্রণাম, মনেতে বাসনা করিয়াছে নিজ ধাম, গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রত সার, সবে মিলি ব্রত করি পড়ি প্রতি গুরুবার, বধূরা অতি তুষ্ট সাধুর বাক্যতে, ব্রত আচরণ করে স্বভক্তি মনেতে, নাসিল সাধুর ছিল যত দুষ্টু সহচর, দেবীর কৃপায় সম্পদ লোভিল প্রচুর, আনন্দে পুণ্যিত দেখে সাধুর অন্তর, পুণ্যতরী উঠে ভাসি জলের উপর, সাধুর সংসার হলো শান্তি ভরপুর, মিলিল সকলে পুণ্য ঐশ্বর্য প্রচুর, এইভাবে নরলোক হয় ব্রতেরও প্রচার, মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রত সার, এই ব্রত যে রমণী করে এক মনে, দেবীর কৃপায় তার পুণ্য ধনে জনে, অপুত্রার পুত্র হয় নিধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন, লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর, অতি যতনেতে রাখো তাহা শোনো উপর, যে জন ব্রতের শেষে স্তব পাঠ করে, অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে, লক্ষ্মীর পাঁচালী কথা হলো সমাপন, ভক্তিভরি বর মাগো যার যাহা মোর, সিঁদুর সিঁথিতে দাও যত এ মূলে, দুই হাত জোর করি ভক্তিযুক্ত মনে, নমস্কার করো সবে দেবীর চরণে, নমস্কার করো সবে দেবীর চরণে।